আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম। এই শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার কৃষিভিত্তিক অনুষ্ঠান কৃষি খামার। প্রিয় দর্শক, আমি আজকে অবস্থিত হলাম এখানে হলো আদর্শ গ্রামে। আমার এই সুজন মাঝি, উনি একজন প্রান্তিক কৃষক। উনার এই বাঁধাকপি চাষ করছে আমার এখানে। এখানে আমি ওনার এখানে আসছি ওনার এটা পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য, এবং আপনাদের সম্মুখে এটা উঠিয়ে ধরার জন্য। প্রিয় দর্শক, দেখেন এটা হলো একটা বাঁধাকপি ক্ষেত। এখানে বাঁধাকপি চাষ করা হয়েছে। এখানে হলো 3 ঘন্টা। 3 ঘন্টা মানে আমাদের চট্টগ্রামে নোয়াখালীর জন্য 3 ঘন্টা, তারপরে উত্তরবঙ্গের জন্য এখানে হলো 3 কাঠা। তাহলে কৃষি ভাই আপনারা অনেকে হয়তো জানেন না আপনারা কিভাবে এই চাষাবাদ করবেন, কিভাবে কি দিতে হবে। কারণ অনেকে আছে পুরাতন, অনেকে আছে নতুন। অনেকে দেখা যাইতেছে যে পুরাতন লোকের কাছে যায় না, তারা জানে না। তারা জানার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে, শ্বাসের প্রয়োজন আছে। যেহেতু আমাদের জনবহুল বাংলাদেশে এখন খাদ্যের সংকট, সবজির সংকট। কারণ এই সংকট কেটে উঠতে হইলে আমাদেরকে কৃষিকাজে জোর দিতে হবে, কৃষিকাজ চালাই যেতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করতেছি এবং আপনাদেরকে বলতেছি, আপনি 3 ঘন্টা জমিনে চাষ করতে হলে আপনাকে কি কি প্রয়োগ করতে হবে। যখন আপনি জমি শসবেন, শসার আগে আপনি এখানে প্রতি ঘন্টা 5 বস্তা করে গোবর সার দেবেন, এবং কি প্রতি ঘন্টায় 5 কেজি কালো সার দিবেন, মানে বাংলা টিএসপি। এরপরে দিবেন আপনি লাল সার 2 কেজি করে, এবং কি এই 3 ঘন্টা মিলে আপনি 1 কেজি বাসডিন ব্যবহার করবেন। বাসডিন দেওয়ার পরে যখন জমিনটা আপনি শসবেন, শসার পরে এটারে সুন্দর করে আপনি দূর করে নেবেন। দূর করে নিয়ে সেখানে আপনি কপির চারাগুলা লাইন করে লাগাই দেবেন। যখন চারাগুলা শিকড় ধরবে তখন আস্তে 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 আপনি আটিগুলা বাঁধবেন। দেখেন আমাদের এখানে যেভাবে সুন্দরভাবে আটি বাঁধা আছে, আটিতে আপনারা এইভাবে আটিগুলা বাঁধে আপনারা এখানে এইভাবে চাষাবাদ করবেন। তাই অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এই হিসাবে কি কি ওষুধ ব্যবহার করতে হয়, কখন কি ওষুধ ব্যবহার করবেন, সেই পর্যায়ে আপনারা নিয়মিত ওষুধ ব্যবহার করবেন। পানির সেচ কখন কিভাবে দিতে হয়, অবশ্যই পানির সেচগুলা দিবেন। তাই এখানে এত রৌদ্র উজ্জ্বলের কারণে এই সবুজ জিনিসটা একটু কম দেখা যাইতেছে। কারণ আমরা তো ইউটিউবার, অনেক সময় দেখা যায় অনেক দুপুর বেলায় আমাদেরকে ভিডিও করতে হয়, অনেক সময় অনেকটা টাইম লিঙ্গার করে ভিডিও করতে হয়। তাই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কৃষিকাজে আসুন। কারণ আমাদের এখানে সবজির অনেক দাম। আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, আমরা 1 কেজি চাউল কিনলে আমরা 50 টাকা দিয়ে কিনতে পারি, কিংবা 55 টাকা 60 টাকা দিয়ে 1 কেজি চাউল কিনা যায়। কিন্তু 1 কেজি আলু কিনতে গেলে আমাদেরকে 100 টাকা গুনতে হয়, কিংবা 80 টাকা গুনতে হয়। দেখা যায় সবজির থেকেও, চাউলের থেকেও আমাদের সবজির দাম বেশি। তাহলে আমাদেরকে কিভাবে আমাদের এই জনবহুল বাংলাদেশ, কিভাবে কৃষি ক্ষেত্রগুলোকে আমরা প্রাধান্য দিতে হবে। তাই আমি সরকারি বেসরকারি সকল শ্রোতাদের জন্য আমি এই আহ্বান জানাচ্ছি, আপনারা কৃষিকাজে গুরুত্ব দেন, এবং 1 ইঞ্চিও যেন খালি জায়গা কোথাও পড়ে না থাকে। যেখানে যা পারেন আপনারা সেখানে চাষাবাদ করেন। চাষাবাদের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে শুভকামনা এবং কি অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর আপনারা কৃষিকাজে বেশিরভাগ গুরুত্ব দিবেন। তাই এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।